এদেশের মধ্যে যত খেলা আছে, ফিফা, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, এরপরে বিশ্বকাপ, টি20 কাপ, আইসিসি আছে না, বিপিএল, আইপিএল, এরপরে বঙ্গবন্ধু গোল্ড কাপ, এরপরে বার্সেলোনা, এছাড়া আরো যা যা খেলা এদেশের মধ্যে আছে, প্রত্যেকটি খেলার মধ্যে প্রত্যেক ওভারে ওভারে প্রত্যেক বলে বলে মানুষ জুয়ারি আমাদের সমাজে, টি স্টলে, বাড়িতে, দোকানে ঘাটে, টিভির স্টলের সামনে সমবয়সে একেবারে ছোট বড় মাঝারি জুয়ারি আছে না নাই? অথচ এটা নিষিদ্ধ। যত জায়গায় হাদিসের মধ্যে পাশা খেলার কথা বলা হয়েছে, ঠিক তত জায়গায় দাবার কথা এসেছে, লুডুর কথা এসেছে। আজকে লুডু খেলছে মোবাইলের মাধ্যমে, দোকানে বসে, বাড়িতে, ঘাটে, রাস্তাঘাটে, রাস্তার কিনারায় বসে বসে মানুষ মোবাইলের মাধ্যমে তারা লুডু খেলছে, কুক ধরে, ডিম ধরে, বিভিন্ন বাজি লাগিয়ে তারা এই জুয়ার, লুডু নামে জুয়া খেলছে। খেলছে কি খেলছে না? এর থেকে যুব সম্প্রদায়ের মস্তিষ্কের মধ্যে বার্ধক্য এসেছে। একটি প্রবাদ আছে, রাসুল বাত্তালি দুকানুশ শাইতান, অলস সময় কাটানোর মাধ্যমে জুয়ার মধ্যে আসক্ত হয়ে এরপরে এরা রাস্তায় বসে প্ল্যান করে কার বাড়ির গরু চুরি করা যায়, কার বাড়ি অনিষ্ট করা যায়। এরাই এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে আগাছা হিসাবে নিজেদেরকে আবিষ্কার করে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এটি অত্যন্ত মারাত্মক জঘন্য একটি কাজ। এরপরে আমাদের এই দেশে আজ থেকে 5-6 বছর আগে জানা ছিল না, অনেকে জানতো না এদেশের মধ্যে জুয়ার নামে এদেশে ক্যাসিনোর ভার আছে, আছে না নাই? যখন জিকে শামীম সম্রাট পাপিয়াদেরকে ধরা হলো, রেবের তথ্যমতে প্রথম আলো, জাতীয় দৈনিক, যত পত্রিকা আছে ফ্রন্ট পেজে একেবারে ছাপিয়ে দেওয়া হয়েছে সরকারি লাইসেন্সকৃত অন্তত মদের ভার, ক্যাসিনোর বার আছে 50টা এদেশের মধ্যে। ঠিক না বেঠিক? মূলত 1638 খ্রিস্টাব্দে সেই ইটালিয়ান ভেনিস শহরে, ভেনিসে এর আবিষ্কার হয় ক্যাসিনো। আসলে মূলত এখানে একটা তারা ঘর নির্মাণ করে, এটা গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য আড্ডা মারার ঘর হিসেবে এই ঘরটাকে নির্বাচন করা হয়েছে। এরপরে এটা বিভিন্ন জায়গায়, নিউ জার্সি, আয়ারল্যান্ড, পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আমেরিকাতে ছড়িয়ে পড়ে। আমেরিকার আটলান্টিক মহাসাগরের পাদদেশে তারা আটলান্টিক সিটি নামে একটা সিটি করেছে, 40 তারা বিল্ডিং করেছে। বিশ্বের দলকুদ যারা আছে, মস্তিষ্কের ভারসাম্যহীন বিকৃত মনের মানুষগুলো অর্থ নিয়ে বড়াই করে, তারা ওই জায়গায় ক্যাসিনো নামে ভারের মধ্যে, তারা জুয়ার মধ্যে যে অংশগ্রহণ করে, সেই ঘরটা 40 তালা বিল্ডিং এর সমান। 40 তালা বিল্ডিং করেছে, এত টাকা খরচ করে জুয়া খেলার জন্য করেছে, যা বর্তমানে আমাদের বাংলাদেশের এক সময়ের বাজেটের সমান, প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচ করে তারা জুয়ার বার করেছে। এরপরে এই জুয়া এদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এদেশের মানুষ জুয়া, লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা জুয়া খেলছে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা এরপরে যে কথাটা বলেছেন, মূর্তি নির্মাণ, মূর্তির কথা এসেছে। যারা মূর্তি নির্মাণ করে এটা জাহান্নামী। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি, নিঃসন্দেহে এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। জুয়ার মাধ্যমে, মদ খাওয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে আদাওয়াত ওয়াল বাগদা, 2 জুয়ারির মধ্যে আদাওয়াত, ঝগড়া বিবাদের সৃষ্টি করে বাংলাদেশের যত জায়গায় মদের বার আছে সব জায়গায় জুয়া আছে, এবং মদের সাথে সাথে সুন্দরী নারীরাও আছে। কেন রাখে? একজন জুয়ারি জুয়া খেলবে, মদ এবং নারীর আকর্ষণ এই পেয়ে গেলাম করে তার সর্বস্ব হারিয়েছে, কখনো এর থেকে যেন পিছনে চলে না যায়, এজন্য সুন্দরী নারীদেরকে তারা সামনে রেখেছে। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, যখন আল্লাহ তাআলা কোনো বিষয়কে হারাম বলেছেন, নবী পাকের ঘোষিত কোনো হারামকে যখন হারাম বলা হয় জাতির সামনে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, তখন সমাজের মানুষগুলোর মধ্যে মূলত 3 ভাগে বিভক্ত হতে দেখা যায়। প্রথম, সমাজের বিভক্ত হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ,
যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত মদ, সুদ, লটারি, মূর্তি, ওইসব হারামের ব্যাপারে কথা বলা হয়, তখন সমাজের এক শ্রেণীর মানুষ এই কাজগুলো ছেড়ে দেয়, নিজে লজ্জিত হয়, অনুশোচনাগ্রস্ত হয়, তার কৃত কর্ম অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, তওবা করে সে গুনাহটা ছেড়ে দেয়। কোরআন বলে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যদি এটা সে ছেড়ে দেয় তার জীবনের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুদ সংক্রান্ত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সমাজের আরেক শ্রেণীর মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রত্যাদেশগুলো মানুষের সামনে উলামায়ে কেরাম নবীজির পক্ষ থেকে হারামকে যখন হারাম ভাবে উপস্থাপন করা হয়, সমাজের আরেক শ্রেণীর মানুষ তারা এই হারাম কাজ করে মদ, সুদ এর সাথে জড়িত থাকে। কিন্তু যিনি উলামায়ে কেরাম হারামকে হারাম বলেছে, মূর্তি হারাম এই কথা মানুষের সামনে জানিয়ে দেওয়া হয়েছে, সে বুঝে শুনে মূর্তি পূজা করছে, সুদ খাইতেছে, জিনা করছে, লটারি করছে, জুয়া খেলছে, মাদক আসক্তিতে সে নিজেকে ভাসিয়ে ফেলেছে, অন্যায় কাজগুলো করছে। এবং যে উলামায়ে কেরাম এটা জাতির সামনে উপস্থাপন করছে, সেই আলেমকে তুচ্ছ তাচ্ছিল্যও করেনি, তাকে নিয়ে বিশুদ্ধারও করেনি, টিস্টলে চাষটলে সেই আলেমের বদনাম নিন্দা তিরস্কারও সে করেনি। এই লোকের বিশেষণ হলো, তার একটি হলো গুণ, একটি হলো দোষ। গুণটা কি? উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে প্রত্যাদেশগুলো হারামকে যখন হারাম বলেছে, সে আলেমকে গালিগালাজ করেনি, তাকে নিন্দা তিরস্কার করেনি, তার ইজ্জত আবরু নষ্ট করার জন্য মানুষের সামনে কুচ্চা রটনা করেনি। কিন্তু আরেকটা খারাপ গুণ হলো, সে সুদ খাচ্ছে, জেনার সাথে জড়িত, মদ সেবন করছে, সে লটারি খেলছে, কিন্তু উলামায়ে কেরাম যে বলছেন এটা বিশ্বাস করেছে, সে গুনার কাজও করছে। এটা হলো তার দোষ। যদি তার ঈমান থাকে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা একটা সময় তার অপরাধকে এর শাস্তি দিয়ে ক্ষমা করে তাকে জান্নাতে দিতে পারেন। আর সমাজের বিভক্ত হয়ে যাওয়া তৃতীয় শ্রেণীর মানুষগুলো, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘোষিত, নবী পাকের ঘোষিত হারাম, মূর্তি হারাম, জুয়া হারাম, জিনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এই বাণীগুলো, এই ওয়াজগুলো, উপদেশগুলো যখন জাতির সামনে উলামায়ে কেরাম করে, সে তো সুদ, মদ, জুয়া, মূর্তি বানানো ছাড়েই না, বরং যিনি এটা বর্ণনা করছে আলেমকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে বিশুদ্ধার করছে, জাতির সামনে প্রশাসনিকভাবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, চরিত্রহীন লুটেরা বলে জাতির সামনে তাদেরকে জাতির সামনে দোষী বানানোর চেষ্টা করেছে। যেটা আমরা বিগত সময়ে আল্লামা মাহমুদুল হককে দেখেছি মূর্তির ব্যাপারে কথা বলার জন্য, তাকে ক্যারেক্টারলেস হিসেবে জাতির সামনে আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে তাদের চরিত্র উন্মোচন হয়েছে। যারা করেছে তারাই আজকে দুনিয়াতে, আজকে আমাদের দেশে নাই। ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম সেটা আমাকে হারাম মানতে হবে, যদি আমার বুঝ বুদ্ধিতে ধরে কিংবা না ধরে। আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন ভাই? কে? আওয়াজ করে জোরে বলেন, কে হারাম করেছেন? মুআজ্জাজ হাজিরিন, হারামের ব্যাপারে যারা গাদ্দারি করে হারামটাকে জাতির সামনে হালাল ভাবে উপস্থাপন করতে চায়, এটাকে মানুষের সামনে শিরিক, এই কাফেরদের মূর্তির ব্যাপারে মানুষকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর কোরআন বলে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদ হারাম জানার পরেও সে করছে, যিনি এটা করার জন্য মানা করেছে তাকে গালিগালাজ করা হয়েছে। সুদ ছাড়েনি, ঘুষ হারাম, ঘুষ খাচ্ছে, উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মূর্তি হারাম, মূর্তি বানাচ্ছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, লটারি জুয়া হারাম, জুয়া খেলছে, লটারি খেলছে, উলামায়ে কেরাম কথা বলছে, টেস্টলে বলে উলামায়ে কেরামের চরিত্রকে কালিমালেপন করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু নির্দেশ করেছেন। ঈমানদার মুমিন মুসলমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি তথা মুসলিম সমাজের, মুসলিম সভ্যতার মানুষের চরিত্রকে নষ্ট করার জন্যে, শিরকি কুফরি আকীদা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে আমাদের এই দেশের মধ্যে ব্যাপকভাবে একের পর এক অন্যায় অশ্লীল গর্হিত কাজ বিভিন্ন সমাজের মধ্যে ছড়িয়ে আছে। এক একটা পাপাচার যখন মানুষরা উপলব্ধি করে, সমাজের একেবারে তৃণমূল থেকে শুরু করে সকলের মধ্যে এই পাপাচারগুলো চলে যায়। কোরআনুল কারীমের পঠিত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদ, জুয়া, এরপরে মূর্তি বানানো, লটারি এগুলোকে হারাম করেছেন।